আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজ নতুন একটা চ্যাপ্টার 5 কোয়াড্রেটিক ইকুয়েশনটা করব। কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের ফার্স্ট টাইম আমরা কিছু সমাধান করব, তারপর কিছু লেখা অঙ্ক আছে। আমরা সরাসরি চ্যাপ্টার 5 এর যে ফর্মুলাটা জানা দরকার সেই ফর্মুলাতে চলে আসি। দ্বিঘাত সমীকরণ বলে একটা ফর্মুলা জানি আমরা। তাহলে সূত্র দ্বিঘাত সমীকরণ ফর্মুলাটা হলো x = -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2। এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের সূত্র। যখন স্বাভাবিক নিয়মে মিডল টার্ম করা যায় না তখন এই ফর্মুলার মাধ্যমে সমাধান করতে হয়। যখন স্বাভাবিক নিয়মে মিডল টার্ম হয় না তখন এই ফর্মুলার মাধ্যমে মিডল টার্মের সমাধানটা করা হয়। যে কোনো মিডল টার্ম যেটা স্বাভাবিকভাবে হয় সেটাও এই ফর্মুলা দিয়ে সমাধান করা যাবে, আর যেটা স্বাভাবিকভাবে হচ্ছে না সেটাও এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। এই চ্যাপ্টারে আরো কিছু সূত্র জানা লাগবে, তো আমরা আগে যে সমাধানগুলো করব সেখানে কোনো সূত্র দরকার পড়বে না, একটি সূত্র দরকার হবে। তোমরা এই পেজটা ফাঁকা রেখে দাও, দেন দ্বিতীয় পেজ থেকে অঙ্ক শুরু করব আমরা। তো এখানে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো হলো 1 থেকে 4 পর্যন্ত, এগুলো সিম্পল বেসিক ধারণা দেওয়ার জন্য, আর ইম্পর্টেন্ট ম্যাথটা হচ্ছে 5 থেকে। তাহলে শুরুতেই আমরা সিরিয়াল বাই যাই। প্রবলেম 1, (4x² - 25 আছে। তাহলে বা সমাধান মানে x এর মান নির্ণয় করা। তাহলে দেখো তাহলে আমরা এখানে 4 কে যদি ভাঙাই এভাবে লসাগু করি, প্রথমে 2 দিয়ে 2 দুগুণে 4, তার মানে 4 মানে 2 স্কয়ার, 4 মানে হলো 2 স্কয়ার। তাহলে 4 মানে 2 স্কয়ার আর x তো স্কয়ার আছে, তাহলে আমরা বলতে পারি 2x তার হোল স্কয়ার। এখানে যদি 25 কে এভাবে লসাগু করা যায়, প্রথমে 5 দিয়ে 5 × 25, তাহলে মানে 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার। আমরা জানি সমানের আগে পরে একই সংখ্যা থাকলে সেটা বাদ যায়, সেটা বেজে থাকলেও বাদ যায়, পাওয়ারে থাকলেও বাদ যায়। তাহলে পাওয়ার ভ্যানিশ, উভয় পক্ষ থেকে পাওয়ার ভ্যানিশ থাকে। 2x = 5। আমরা সমাধান মানে x এর মান নির্ণয় করব, তাহলে x = 5 ডিভাইডেড বাই 2, এটাই आंसर। ওকে, প্রবলেম 2 এ চলে আসি। দুইটা আছে p² + 4b + 5 = 0। তাহলে p² + 4b + 5, প্রবলেম 2, p² + 4p + 5 = 0। এটা সমাধান করো। তো এটা দেখতে মিডল টার্ম। মিডল টার্ম কিভাবে বুঝবো? প্রথম যে পাওয়ারটা থাকে পরের সংখ্যাটা তার থেকে পাওয়ার হাফ থাকে, অর্ধেক থাকে। প্রথম যে পাওয়ারটা থাকবে দ্বিতীয়টার সংখ্যার পাওয়ারটা হাফ থাকবে, আর 3 নাম্বারটা থাকবে কনস্ট্যান্ট, একটা সংখ্যা থাকবে। তাহলে এটি হলো মিডল টার্ম। এখন মিডল টার্ম যদি স্বাভাবিকভাবে না করা যায় তখন দ্বিঘাত সমীকরণ। ফার্স্ট টাইম চেষ্টা করব স্বাভাবিকভাবে হয় কিনা। এই 5 কে ভাঙায় 4 বানাইতে হবে। 5 কে ভাঙায়, তাহলে 5 × 5, তাহলে 5 থেকে 1 বাদ দিলে কিন্তু 4 হয়। 5 থেকে 1 যদি আমরা বাদ দিই 4 হয়, কিন্তু বিষয়টা হলো এখানে দুইটাই প্লাস আছে, তো একই রকম সংখ্যা ছাড়া যদি ভাঙানো হয় তাহলে এখানে কমন যাবে না। একটা এখানে প্লাস যদি আমরা 5 দিই, -1 দিই, তাহলে কমন যাবে না, তাহলে এটা স্বাভাবিকভাবে হচ্ছে না। তোমরা লিখো না, আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই কেন হয় না। p², আমি যদি লিখি প্লাস 5p - p, 5 থেকে 5, তাহলে 5 থেকে একটা বাদ দিলে 4টা হয়, প্লাস 4 হয়, প্লাস 5। কিন্তু দেখো কমন যায় না। কিভাবে যায় না? p যদি কমন নিই থাকে p + 5, -1 যদি কমন নিই তাহলে থাকে p প্লাসে মাইনাসে -5। তাহলে দেখো এটা আর এটা দুই রকম হয়ে গেল। তাহলে নিয়ম হলো এই p + 5 এখানে যা আছে এই অংশটাও তাই হতে হয়, কমন যেতে হবে। তো কমন যাচ্ছে না, তার মানে স্বাভাবিক নিয়ম হচ্ছে না। তাহলে আমরা এটা এতটুকু ক্যালকুলেশন না করেও বুঝতে পারবো যে কোনটা স্বাভাবিকভাবে হবে কোনটা হবে না। বিষয়টা হচ্ছে এরূপ যে এখানে আছে চিহ্ন একরকম, উভয় জায়গায় চিহ্ন একরকম বলতে এই চিহ্ন এবং এই চিহ্নকে বোঝাচ্ছি, প্লাস সাইন আছে। তো যদি এটা
একটা প্লাস একটা মাইনাস দিয়ে কখনোই ক্যালকুলেশন কমন যাবে না, দুটোই একই রকম সাইন হতে হবে। একরকম সাইন আছে মানে দুইটাই একই রকম সাইন হতে হবে, অর্থাৎ যদি প্লাসে মিলে তাহলে দুইটা প্লাসে, মাইনাসে মিললে তো দুইটাই মাইনাসে, তখন কমন যাবে। ওকে, তাহলে কথাটার রুলসটা কি, যে এইখানে একরকম সাইন আছে মানে একই রকম সাইন দ্বারাই মিলতে হবে। তাহলে এখানে স্বাভাবিক নিয়মে হচ্ছে না, তখন দ্বিঘাত সমীকরণে সমাধানটা করতে হবে। যখন স্বাভাবিক নিয়মে মিলের কাম হবে না তখন দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণটা আমরা জানি এমন, p সমান সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের ফর্মুলা। এখানে যার সাথে স্কয়ার থাকে তাকে বলা হয় a, যার সাথে স্কয়ারটা থাকে না তাকে বলা হয় b, আর এটাকে বলা হয় c, কনস্ট্যান্ট সংখ্যা। তাহলে p স্কয়ার এর যে সহগ এটা a, আর p এর যে সহগ এটাকে b বলা হয়, আর কনস্ট্যান্ট যেটা সংখ্যা সেটাকে c বলা হয়। তাহলে হিয়ারে এখানে a মানে হবে p স্কয়ার এর সহগ। তাহলে আমাদের p স্কয়ার এর সাথে কি কিছু আছে? নাই। p স্কয়ার এর সাথে কিছু নাই, তাহলে p স্কয়ার এর সহগ কিছু নাই মানে 1। a মানে হলো 1। b সমান হবে এই যে p এর সহগ যেটা, b মানে হবে প্রথমটা a, পরেরটা b, পরেরটা c, তাহলে b মানে হবে p এর সহগ। তাহলে p এর সহগ আছে 4, তাহলে b মানে হলো 4। c সমান কনস্ট্যান্ট সংখ্যা, তাহলে সংখ্যাটা কি আছে? 5 আছে। c সমান 5। a b c এর মান বের করা যদি না বুঝতে পারো তাহলে জিজ্ঞাসা করে নিও। এখন জাস্ট দেখে দেখে মান বসিয়ে দেব। বা p সমান তাহলে মাইনাস সূত্রের মাইনাস, আর b মানে হলো 4 প্লাস 4, তাহলে 4 প্লাস মাইনাস রুট ওভার b মানে 4, b এর উপর একটা স্কয়ার আছে তাহলে 4 এর উপর স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে 1 ইনটু c মানে হলো 5, c মানে হলো 5, টোটাল ডিভাইডেড বাই 2a, তাহলে 2 ইনটু a মানে হলো 1, তাহলে ইনটু 1। তাহলে বা p সমান -4 প্লাস মাইনাস রুট ওভার 4 এর স্কয়ার হলো 16 মাইনাস 4 5 20 মাইনাস 4 5 20, টোটাল ডিভাইডেড বাই 2, টোটাল ডিভাইডেড বাই 2। তাহলে বা p সমান -4 প্লাস মাইনাস রুট ওভার, তাহলে 16 থেকে 20 বিয়োগ, তাহলে রেজাল্ট -4 ডিভাইডেড বাই 2। যদি কোনো জায়গায় ক্যালকুলেশন না বুঝতে পারো তাহলে প্রশ্ন করো। তাহলে বা b সমান আছে -4 প্লাস মাইনাস, রুটের ভিতর মাইনাস থাকলে তার ক্যালকুলেশন হয় না, তাহলে -1টা কমন নিতে হবে। -1 ইনটু 4 -1 ইনটু 4 ডিভাইডেড বাই 2। বা b সমান -4 প্লাস মাইনাস রুট ওভার। আমরা যখন নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা শিখেছিলাম অর্থাৎ চ্যাপ্টার 1, তখন একটা সূত্র শিখেছিলাম। সূত্রটা হলো i স্কয়ার সমান -1, এটা একটা ফর্মুলা, তোমরা পাশে লিখে রাখো। i স্কয়ার সমান -1, তাহলে যেখানে i স্কয়ার দেখবো সেখানে -1 দিই, আবার যখন -1 দেখি তখন i স্কয়ার দিই। তাহলে -1 মানে আমরা বলতে পারি এখন i স্কয়ার ইনটু 4 মানে 2 স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে -1 মানে হলো i স্কয়ার, এটা সূত্র আমরা চ্যাপ্টার 1 এ শিখেছিলাম, নাম্বার সিস্টেম চ্যাপ্টারে শিখেছিলাম এই সূত্রটা। তাহলে বা p সমান -4 প্লাস মাইনাস, তাহলে রুট স্কয়ারে কেটে যায় থাকে 2i, রুট স্কয়ারে কেটে যায় থাকে 2i ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2। তাহলে বা p সমান, এখানে যেহেতু মিডলে প্লাস মাইনাস চিহ্ন এজন্য মাইনাস কমন নেওয়া যাবে না, শুধু আমরা 2টা কমন নিব। 4 এর মধ্যে 2 আছে, 4 এর ভিতরে 2 আছে, তাহলে 2 যদি কমন নিই থাকে -2, প্লাস মাইনাস সাইন যেভাবে আছে সেভাবেই থেকে যাবে, প্লাস মাইনাস i আছে, টোটাল ডিভাইডেড বাই 2, তাহলে উপরে 2 নিচে 2 ভ্যানিশ, তাহলে উপরে 2 আর নিচে 2 ভ্যানিশ থাকে। বা p সমান -2 প্লাস মাইনাস i। আমরা জানি মিডিয়েট টার্মে দুইটা উত্তর পাই, আমরা মিডিয়েট টার্ম মানে দুইটা উত্তর পাই, তাহলে অতএব বলতে পারি অতএব p সমান -2 প্লাস i
অথবা p সমান সমান -2 -a। নিয়ম হলো এই যে প্লাস মাইনাসটা আছে, এই যে প্লাস মাইনাস আছে, একটা রুলস হলো একবার প্লাস দিয়ে পরেরটা লিখতে হয় আর একবার মাইনাসটা দিয়ে পরেরটা লিখতে হয়। তাহলে -2 i অথবা p সমান -2 - i, এটাই আছে। অ্যানসার যদি সুন্দর করে লিখে দিতে চাও তাহলে এইভাবে লিখো, অতএব নির্ণয় সমাধান p সমান -2 i অথবা p সমান -2 - i। ওকে, কমপ্লিট হলো। তাহলে কখন এই দ্বিঘাত সমীকরণের সূত্রটা ইউজ করব? যখন স্বাভাবিক নিয়মে মিডল টার্ম করা পসিবল হবে না, যখন স্বাভাবিক নিয়মে মিডল টার্ম করা যাবে না, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পারছো। 3 নম্বর লাইন, 3 বলতে একেবারে অঙ্কের শুরুর দিক থেকে 3, অঙ্কের শুরু থেকে 3 নম্বর। আচ্ছা, শুরু থেকে 3 নম্বর বলতে কি এই লাইনটাকে বোঝাচ্ছ? মান বসাইলাম। জি, ওকে। দেখো এই যে পি স্কয়ার আছে এর সহগকে a বলা হয়, তাহলে পি স্কয়ারের সহগ কিছু নেই মানে 1, তাহলে a ফর 1 পেলাম, এর মান 1। আর এই যে 4p, এই p এর সহগ মানে প্রথমটা a পরেরটা b পরেরটা c হয়, তাহলে দ্বিতীয়টা যেটা 4p আছে এই p এর সহগ 4, এই 4টা হচ্ছে b এর মান, 4টা হলো b এর মান। আর এই যে 5 আছে এটা কনস্ট্যান্ট সংখ্যা, c সমান 5, তাহলে প্রথমটা a পরেরটা b পরেরটা c, তাহলে p স্কয়ার সহগ কিছু নেই মানে 1, তাহলে a এর মান 1, p এর সহগ আছে 4, এই 4 হচ্ছে b এর মান, আর 5 কনস্ট্যান্ট সংখ্যা, c সমান 5। এবার মান বসানোর পালা। এই যে b আছে তাহলে b মানে আমাদের জানা আছে 4, তাহলে b এর নিচে 4 বসাইলাম, b এর আগে মাইনাস ছিল সেই মাইনাসটা আছে, প্লাস মাইনাস রুট ওভার, তাহলে b মানে হলো 4, তার উপর একটা স্কয়ার ছিল, এই সেই স্কয়ারটা, মাইনাস 4 আছে 4 ইনটু a মানে আমরা জানি 1 আর ইনটু c মানে জানি 5 ডিভাইডেড বাই 2 ইনটু a মানে 1, তাহলে -4 প্লাস -4 এর স্কয়ার করলে হয় 16, আর 4 গুণ 1 গুণ 5 করলে হয় 20। বুঝছো? আর কারো কোনো প্রবলেম আছে এই ম্যাথটাতে? ওকে, থার্ড ম্যাথে চলে আসি। x স্কয়ার - 3x + 2 = 0, তাহলে 3 নাম্বার x স্কয়ার - 3x + 2 = 0। প্রবলেম 3, x স্কয়ার - 3x + 2 = 0। তাহলে দেখতে হবে, প্রথমে আগে দেখবো যে স্বাভাবিকভাবে মিডল টার্ম হচ্ছে কিনা। আর যদি কেউ মনে করে না আমি একবারও দেখবো না যে স্বাভাবিকভাবে হচ্ছে কিনা, অলওয়েজ দ্বিঘাত সমীকরণ করব, তাও হবে। অলওয়েজ দ্বিঘাত সমীকরণের সূত্র দিয়ে মিডল টার্ম করা যাবে। তাহলে আমরা দেখি মিডল টার্ম মানে এই শেষের সংখ্যাটা ভাঙায় মিডল মিলাইতে হয়, এটাকে বলা হয় মিডল টার্ম। মানে 2 ভাঙায় 3 বানানো যায় কিনা, 2 দিয়ে লসাগু করলাম, 2 এর কে 2, তাহলে 2 আর 1 যোগ করলে কিন্তু 3 হয়। এখানে 3 এর আগে যেহেতু মাইনাস সাইন, তাহলে আমাদের বলতে হবে -2 - 1। 3 এর আগে যেহেতু মাইনাস সাইন, তাহলে আমাদের মিলাইতে হবে এইভাবে -2 - 1। তাহলে দেখো এটা স্বাভাবিকভাবে হচ্ছে x স্কয়ার - 2x - x + 2 = 0। তাহলে তাহলে x স্কয়ার আর এখানে আছে 2x, তাহলে x কমন যায়, থাকে দুইটা x ছিল একটা কমন আর একটা আছে x x একটা ছিল একটা কমন গেছে, তাহলে কিছু নেই মানে তো 2 আছে, x + 2 আছে, কিছু কমন যায় না, তাহলে 1 কমন যায়, কিছু কমন যায় না তো 1, তাহলে -1 কমন নিলাম, তাহলে থাকে x প্লাস আর এই যে কমন গেছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -2 = 0। দেখো এই কমন নেওয়ার ফলে এই দুটো অংশ যদি মিলে যায় তাহলে বুঝবো অঙ্কটা রাইট আছে, যদি না মিলে তাহলে বুঝবো ভুল করেছো। তাহলে এই দুইটা মিলে একটা কমন, তাহলে x - 2 কমন,
আর বাকি থাকছে x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখন হয় অথবা করলেই হয়ে যাবে, হয় x মাইনাস 2 ইকুয়াল 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল 0। অতএব x ইকুয়াল টু, অতএব x ইকুয়াল 1, এটা অ্যান্সার। অতএব নির্ণয় সমাধান x সমান 2 অথবা 1। ওকে, এটা সিম্পলি তোমরা পারো সবাই। যেটা স্বাভাবিকভাবে মিডল টার্ম হয়ে যায় সেটাই কোনো ভেজাল নেই। স্বাভাবিকভাবে মিডল টার্ম না হলে আমাদের করতে হবে দ্বিঘাত সমীকরণ। ওকে, 4 নাম্বারটা সিম্পলি মিডল টার্ম। তো যদি সামনে কোনো সংখ্যা থাকে তার সাথে শেষেরটা গুণ করে মিডল মিলাইতে হয়। তাহলে প্রবলেম 4 3x² - 11x + 11 = 0। প্রবলেম 4 3x² - 14x + 11 = 0। মিডল টার্মের নিয়ম হলো যদি সামনে কোনো সংখ্যা থাকে তার সাথে শেষেরটা গুণ করে নিতে হবে, দেন এই গুণফলটাকে মিডল মিলাইতে হবে। তাহলে প্রথমে 3 * 11 গুণ করে 3 11 33। 33 কে ভাঙায় আমাদের 14 বানাইতে হবে। তাহলে কিন্তু আমরা 3 দিয়ে যদি লসাগু করি 3 × 3 3 × 3, তাহলে 11 মৌলিক সংখ্যা আর ভাগ করা যায় না। তাহলে 3 আর 11 মিলে কিন্তু 14 হয়, 3 11 মিলে 14 হয়। তাহলে বা 3x² মাইনাস যদি আমরা বলি 11x আর মাইনাস 3x + 11 = 0। তাহলে মিডল টার্মের রুলসটা হলো যদি সামনে কোনো সংখ্যা থাকে তার সাথে শেষ সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে 3 আর 11 গুণ করলে 33, এই 33 কে এভাবে লসাগু করে মিডল 14 মিলাইতে হবে। তাহলে বা এখানে শুধু x কমন যায়, থাকে রেজাল্ট 3x - 11। এখানে কোনো কিছুই কমন যাচ্ছে না, কিছু নাই মানে 1 কমন যায়, -1। তাহলে থাকে 3x, 11 এর আগে আছে প্লাস, আমরা মাইনাস কমন নিয়েছি, তাহলে 11 এর আগে প্লাস, প্লাসে মাইনাসে -11 = 0। তাহলে বা 3x - 11 x - 1 = 0 হয়, অথবা 3x - 11 = 0 অথবা x - 1 = 0। তাহলে বা 3x = 11 অতএব x = 11/3। এখানে অতএব x = 1। এই দুটো অ্যানসার। ওকে, কারো কোনো প্রবলেম থাকলে বলো। পাঁচ নাম্বার, এই 1 থেকে 4 পর্যন্ত যে ম্যাথগুলো করলাম মোটামুটি বেসিকটা শেখানোর জন্য ইম্পর্টেন্ট অঙ্কগুলো 5 থেকে শুরু। তাহলে প্রথম 5 নাম্বার অঙ্ক বলছে 5 এর পর x প্লাস 5 এর পর 2 মাইনাস x ইকুয়াল 26। প্রবলেম পাস। ফাইভ এর পর x
প্লাস 5 এর পাওয়ার 2 - x 2 - x ইকুয়াল 26। তাহলে এখানে 5 এর পাওয়ার x আছে, যা আছে তাই লিখি আমরা 5 এর পাওয়ার x প্লাস এখানে আছে 5 এর পাওয়ার, দেখো 5 এর পাওয়ার দুইটা মান, তাহলে এটা আমরা সেপারেট করে দিই। তাহলে আছে 5 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 2 সূচকের ক্যালকুলেশন 5 এর পাওয়ার 2 ইনটু 5 এর পাওয়ার -x ইকুয়াল 26। আমরা 5 এর পাওয়ার দুইটা ছিল আলাদা সেপারেট করে দিলাম, 5 এর পাওয়ার আছে দুইটা 2 - x, তাহলে আমরা বেস 5 ঠিক আছে, পাওয়ার দুইটা আলাদা সেপারেট করে দিলাম। তাহলে 5 এর পাওয়ার 2 আছে ইনটু 5 এর পাওয়ার -x, তাহলে 5 এর পাওয়ার x প্লাস 5 এর পাওয়ার 2 করলে হয় 25 ইনটু 5 এর পাওয়ার -x আছে। তাহলে আমরা জানি সূচকে বিয়োগ থাকলে ভাগ হয়, তাই ভাগ মানে 1 ডিভাইডেড বাই 5 এর পাওয়ার x ইকুয়াল ভাগ থাকলে বিয়োগ হয়, সূচকে বিয়োগ থাকলে ভাগ হয়, আবার ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে দেখো এই লাইনটা এখানে আছে 5 এর পাওয়ার -x, তাহলে বিয়োগ আছে, সূচকে বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে ভাগ বোঝানোর জন্য 1 ডিভাইডেড বাই 5 এর পাওয়ার x ইকুয়াল 26। তাহলে এখানে যদি 5 এর পাওয়ার x প্লাস এটা গুণ করে দেওয়া হয় 25 সাথে 1 গুণ, তাহলে 25 বাই 5 এর পাওয়ার x ইকুয়াল 26। তাহলে ধরি 5 এর পাওয়ার x ইকুয়াল a, যে কোনো কিছু ধরে নেওয়া যাবে। সমাধানে যদি সমানের আগে পরে একই সংখ্যা থাকে সেটা বাদ দিয়ে দিবা, আর যদি এক পাশে একই সংখ্যা একাধিক থাকে তখন ধরে নিবা, তাহলে সমাধানটা সহজ হবে। তাহলে আমরা ধরে নিলাম 5 এর পাওয়ার x ইকুয়াল a, তাহলে মান বসিয়ে পাই আমরা এই ধরেছি 5 এর পাওয়ার x টাকে a ধরেছি, তাহলে মান বসিয়ে পাই 5 এর পাওয়ার x এর জায়গায় এখন a বসবে প্লাস, তাহলে 25 উপরে 25 থাকবে বাই 5 এর পাওয়ার x এটাকে a ধরেছি ডিভাইডেড বাই a, যেখানে 5 এর পাওয়ার x সেখানে a ইকুয়াল 26। তাহলে আমরা জানি যদি ভগ্নাংশ আকারে থাকে তখন লসাগু করতে হয়, ভগ্নাংশ আকারে থাকলে লসাগু হয়, তাহলে এখানে লসাগু হয় a, এর নিচে কিছু নেই মানে একটা মনে মনে 1 আছে, তাহলে 1 আর a মিলে লসাগু হয় a। তাহলে যদি আমরা 1 দিয়ে এর ভাগ দিই, ভাগ করলে এই থাকে, তাহলে এর সাথে a গুণ, তাহলে a স্কয়ার প্লাস এই a দিয়ে যদি এর ভাগ করা হয় ভাগ করলে 1, 1 এর সাথে 25 গুণ, তাহলে 25 কে 25 ইকুয়াল 26। তাহলে আমরা আর গুণ করে দিতে পারি, তাহলে আর গুণ করো 26 এর নিচে কিছু নেই মানে একটা মনে মনে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি আমরা a স্কয়ার প্লাস 25 এ গুণ করি যা আছে তাই হয় a স্কয়ার প্লাস 25 ইকুয়াল 26 a ইকুয়াল 26 এ। তাহলে a স্কয়ার মাইনাস 26 a প্লাস 25 ইকুয়াল 0। তাহলে তাহলে আমাদের 25 ভেঙে 26 বানাতে হবে, 25 মিডিলটা আবারও 25 ভাঙায় 26 বানাবো, তাহলে লসাগু যদি 25 কে এভাবে করি আমরা 25 কে 25, তাহলে 25 আর 1 মিলে 26 হয়, তাহলে a স্কয়ার মাইনাস 25 a মাইনাস a প্লাস 25 ইকুয়াল 0। তাহলে a স্কয়ার মাইনাস 25 a, তাহলে এর মধ্যে কমন শুধুমাত্র a, তাহলে a কমন গেলে a স্কয়ার মানে দুটো a, একটা কমন গেছে আর একটা আছে a মাইনাস 25 a, তার থেকে a কমন গেছে তাহলে আর পড়ে আছে 25, তাহলে a মাইনাস 25 কিছুই কমন যায় না তো -1, তাহলে a আছে তো a 25 এর আগে প্লাস আর আমরা কমন নিয়েছি মাইনাস, তাহলে প্লাস a মাইনাসে -25 ইকুয়াল 0।
বা a মাইনাস 25 a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে হয় অথবা a মাইনাস 25 ইকুয়াল 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে বা a সমান 25 বা a সমান 1। আমরা এর মানটা পেয়েছি, উঠাই নাও পর্যন্ত আগে। এখন আমাদের টার্গেট তো x এর মান, সমাধান মানে x এর মান বের করতে হবে, এ তো ধরে নিই আমরা। তাহলে এখন এর মান বসিয়ে পাই। তাহলে আমরা কি ধরেছিলাম 5 এর পর x, তাহলে 5 এর পর x সমান আমরা ধরে নিয়েছিলাম এমন যে 5 এর পর x সমান সমান a। তাহলে এখন a মানে আমরা বলতে পারি 5 এর পর x, এর জায়গায় বসবে এখন 5 এর পর x ইকুয়াল 25। তাহলে বা 5 এর পর x ইকুয়াল, যদি এভাবে 25 কে লসাগু করা যায় তাহলে 5 5 5 5 25, তাহলে 5 এর পর স্কয়ার। সমাধান ফর x এর মান বের করব। সমানের আগে পরে একই সংখ্যা থাকলে বাদ যায়, সেটা বেজে থাকলেও বাদ যায়, পাওয়ারে থাকলেও বাদ যায়। তাহলে বেজ 5 5 ভ্যানিশ, অতএব x ইকুয়াল 2। একটা অ্যানসার পেলাম। সমানের আগেও বেজ 5 আছে, সমানের পরেও বেজ 5 আছে। সমানের আগে পরে একই বেজ উঠে গেল। সমানের আগে পরে একই সংখ্যা থাকলে সেটা উঠে যায়। এই সমাধানের বেসিক সূত্র হলো এটাই। তাহলে বা এ মানে আমরা বলতে পারি 5 এর পর x ইকুয়াল 1 বা 5 এর পর x। দেখো এখানে 25 ছিল, তো আমরা ভাঙাই 5 এর পর 2 পেয়েছি। আমাদের তো এখানেও এই অংশ মানে এই অংশটাতেও 5 এর পর x ইকুয়াল 1 আছে। এখন খুব মনোযোগ দিয়ে এই অংশটা একটু বুঝে নাও। সমানের পরও তো একটা বেস 5 দরকার। সমানের আগে যেমন 5 বেস আছে, এটা যেমন বেস 5 আমরা ভ্যানিশ করে দিতে পারলাম। তাহলে এখন এই অংশটারও তো তাই দরকার। 5 এর পর x ইকুয়াল 1 আছে, তাহলে এখন সমানের পরেও আমাদের একটা বেস 5 দরকার। আমরা একটা সূত্র জানি, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়, কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। তাহলে এখানে আমাদের যেহেতু 1 আছে আর আমার দরকার সমানের আগে যে বেস সমানের পরেও সেই একই বেস দরকার। সমানের আগে যেহেতু 5 বেস, তাই সমানের পরেও আমরা বেস 5 নিচ্ছি, তাহলে 5 এর পর 0। তাহলে অতএব x সমান সমান আমরা বলতে পারি 0, অতএব x সমান 0। তাহলে বেস 5 ভ্যানিশ, অতএব x সমান সমান 0। তাহলে এই দুটি অ্যানসার। বুঝেছো ব্যাপারটা? কোন কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। এখন এটা 5 এর পাওয়ারে 0 দিতে হবে কি দেখে বুঝলাম? সমানের আগের অংশটা দেখে বুঝলাম। সমানের আগের অঙ্কে বেস 5, এই কারণে সমানের পরেও আমরা বেস 5 এর পাওয়ার 0 দিচ্ছি। সমানের আগে যদি 7 বেস থাকতো, সমানের পরে আমরা 7 বেসের উপরে 0 দিতাম। ওকে, অতএব নির্ণয় সমাধান x সমান 2 অথবা 0। ওকে, ওকে 6 নাম্বার x by a plus a by x equal a by b plus b by a আছে। তাহলে যেমন কাছে উঠাও, প্রবলেম 6 x by a x divided by a plus a by x equal
a by b plus b by a by b plus b by a by b plus b by a তাহলে বা তাহলে এখানে নরমালি লসাগু করে দাও, ভগ্নাংশ আছে তাহলে লসাগু করো, তাহলে ax লসাগু আসে, তাহলে ax যদি লসাগু হয় তাহলে a দিয়ে যদি আমরা ax এ ভাগ করি তাহলে ভাগফল থাকে x, তাহলে ভাগফলের সাথে লব গুণ করতে হয়, লসাগু নিয়ম, তাহলে x এর সাথে x গুণ করলে x স্কয়ার, এই x দ্বারা আবার x কে ভাগ দিব, তাহলে ভাগফল a, এর সাথে এই উপরের a লবের a গুণ করলে হয় a স্কয়ার সমান, এখানে লসাগু হচ্ছে ab, তাহলে b দ্বারা যদি আমরা এটারে ভাগ দিই, b দ্বারা যদি ভাগ দিই b ভ্যালিস থাকে তাহলে a স্কয়ার প্লাস a দিয়ে যদি আবার ভাগ দিই a ভ্যালিস থাকে b তাহলে b স্কয়ার। সমানের আগে পরে একই সংখ্যা থাকলে সেটাকে বাদ দিয়ে দিতে বলেছি, মানে এখানে বাদ দিয়ে দাও a ভ্যানিশ, তাহলে থাকে x ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b থাকে। সমানের আগে পরে একই সংখ্যা থাকলে সেটা বাদ দিবা, তবে যোগ বিয়োগ থাকলে কিন্তু বাদ দেওয়া যায় না, বাদ দেওয়ার কৌশল হলো গুণ আকারে থাকতে হবে। তাহলে বাম আর গুণ করি x স্কয়ার b প্লাস a স্কয়ার b সমান x দিয়ে যদি a স্কয়ারে গুণ করি x a স্কয়ার প্লাস x b স্কয়ার। এখন এটা এক পাশে নিয়ে আসবো, এই জায়গাটা হচ্ছে মেন যে কার সাথে কোনটা নিলে কার সাথে কোন মানটা নিলে এখানে কমন যাবে সেটা বুঝে শুনে সাজায় লিখতে হবে একবারে। তাহলে x স্কয়ার b এর সাথে যদি আমরা x স্কয়ার b এর সাথে যদি x a স্কয়ারটা নিই আমরা, তাহলে x কমন নিলে x কমন গেলে থাকবে আমাদের bx minus a bx minus a, তাহলে আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখি x স্কয়ার b minus x a স্কয়ার। তাহলে এখানে আমাদের x যদি কমন নেই এই লাইনটা আমরা একবার করে যাই, x যদি কমন যায় তাহলে থাকে bx minus a স্কয়ার এমনটা থাকে। এরপর যদি আমরা এইটার সাথে এইটা নিই তাহলে দেখো এইটা আমাদের সাজিয়ে এইভাবে লিখতে হবে যে এই অংশটা আগে লিখতে হবে, কারণ আমাদের x টা আছে এখানে, x টা আছে, যদি আমরা এইটাকে আগে লিখি তাহলে দেখো x থাকে না, তাহলে আমরা এইভাবে সাজাবো মাইনাস মাইনাস এখানে মাইনাস x b স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল কিছু নেই তো 0, তাহলে দেখো এখানে কমন যায় b কমন যায়, তাহলে b যদি কমন নেই থাকে bx প্লাস এ মাইনাসে মাইনাস তাকে b কমন গেলে a স্কয়ার সমান 0। এই ফরম্যাট অনুযায়ী সাজাই নিতে হবে এইভাবে। আবারও বলি x স্কয়ার b টা লিখলাম x স্কয়ার b, এখন এখান থেকে কোনটা নিলে কমন যাবে সেই হিসেবে আমরা সাজাই নিলাম, তাহলে আমরা x a স্কয়ারটাকে নিলাম x a স্কয়ার। এখন বিষয় হলো আমরা তো নরমালি এইটা লিখি কিন্তু এটা পরে লিখতে হচ্ছে, কারণ আমরা এই অংশটা কমন নিয়ে দেখছি যে x থেকে যাচ্ছে, কিন্তু যদি এই অংশটা আগে লিখি তাহলে এর সাথে তো কোনো x ই নাই, তাহলে আগের অংশে x হয় না, পরে আবার ঘুরায় নিতে হবে, এইজন্য একবারে সাজিয়ে নিচ্ছি। তাহলে x আছে যেটা সেটা আগে লিখছি, তাহলে x b স্কয়ারটা আগে লিখলাম আর এখানে যা আছে সেটা পরে লিখলাম। নরমালি কমন নিলে এই অংশটা থাকছে, কমন নেওয়ার ফলে যদি এইটা আর এটা মিলে যায় তাহলে বুঝবা রাইট আছে, আর না মিললে ভুল গেছে। তাহলে দেখো বা দুটি মিলে একটা, তাহলে থাকে bx minus a স্কয়ার আর একটা থাকে x minus b ইকুয়াল 0, তাহলে হয় অথবা হয় bx minus a স্কয়ার সমান 0, তাহলে বা bx সমান সমান a স্কয়ার, অতএব x সমান a স্কয়ার বাই b, আর এখানে থাকছে অথবা
x minus b equal 0 অতএব x equal b অতএব x equal b তাহলে এই দুটি आंसर অতএব নির্ণয় সমাধান অতএব নির্ণয় সমাধান x সমান সমান a স্কয়ার বাই b অথবা b ওকে কমপ্লিট হলো যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো ওকে যে ম্যাথগুলো করালাম এগুলো হোমওয়ার্ক থাকবে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ